আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, আসলে মনটা খুবই খারাপ। সকাল সকাল একটা ব্যাড নিউজ শুনলাম। আমার চাচাতো বোনের একটা বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা নাকি 2 দিন পরে মারা গেছে। খুবই কষ্ট লাগছে, আসলে আমি নিজেও একজন মা। সকাল সকাল উঠে এই খবর শুনবো আমি চিন্তাও করিনি। তো সবাই দোয়া করবেন বাচ্চা এবং যে আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে, এবং মায়ের জন্য দোয়া করবেন। আসলে মা আমার চাচাতো বোন, আপন চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। তো খুবই ভেঙে পড়েছে। তো আসলে সকাল সকাল এমন নিউজ শুনবো কল্পনাও করিনি। সবাই দোয়া করবেন। আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে গাজর, মিষ্টি, বরবটি, আলু, অর্ধেক একটা মিষ্টি কুমড়া দিয়েছি। এগুলো মিক্স করে ভাজি করব। আর আমার কালকে রাতে সালাদ কাটতে গিয়ে হাতের অবস্থা 12টা। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে অনেক ব্লিডিং হয়েছিল। তার উপরে আজকে এমন একটা সংবাদ শুনলাম, খুবই মনটা খারাপ লাগছে আসলে। বোনের ছেলে মারা যাওয়া আসলে কষ্টকর। নতুন একটা বাচ্চা, নতুন বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। তার মধ্যে বাচ্চাটা মারা গেল 2 দিন পরে, মানে হওয়ার 2 দিন পরে মারা গেছে আর কি। তো মানে প্রিমেচিওর বেবি হয়েছে এটা। ওর 8 মাস টাইমে ডেলিভারি হয়ে যায়। তো মানে শুনে যে কি বলবো, আর এত কষ্ট হচ্ছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সব আল্লাহর হাতে। কিন্তু একটা মায়ের কাছে সন্তান হারার কষ্ট যারা হারিয়েছে একমাত্র তারাই বুঝবে। তো দোয়া করি আল্লাহ মাকে, তার পুরো পরিবারকে ধৈর্য দিই। ভাজি বসিয়ে দিচ্ছি। সবাই দোয়া করবেন আসলে। তো আমি এদিকে মিক্স সবজি ভাজিটা বসিয়ে দিয়েছি। হাতের অবস্থা আমার খুবই খারাপ। আমার হাতগুলো ওই দিনও কই মাছ কাটার সময় কেটে গিয়েছিল, আজকে আবার সালাদ কাটতে গিয়ে কেটে গেছে। আমি একটার পর একটা ভুল। এদিকে ভাজিটাকে আমি ভালো করে নিয়ে দিচ্ছি। ভাজিতে সচরাচর একটু তেল লাগে, তো আমি তেলও দিয়েছি। একটু বেশি বেশি বলতে আমি যতটুকু প্রয়োজন আর কি। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমাকে এখন আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন অবস্থায় পরীক্ষায় ফেলেন সেটা আল্লাহ ছাড়া কেউই জানেন না আসলে। সবকিছুই আল্লাহর ইচ্ছা। এটাও এক রকমের একটা পরীক্ষা বলা যায় আর কি। হলুদ আর লবণটা আমি একেবারে লাস্টে দিই আমি।
তা হতে থাক, এদিকে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমি করে নিই। আসলে আমার জন্য দূরে হয়ে যাচ্ছে যাওয়া, না হয় আমি যেতাম, বাচ্চা নিয়ে যাওয়াটা পসিবল হচ্ছে না। আমার বাসা থেকে অনেক দূরে, অনেক দূরে, প্রায় 2 ঘন্টার উপরে লাগবে যদি যেতে চাই। তো বাচ্চা নিয়ে যাওয়া আসা। এই যে আমার ভাজির ফাইনাল লুক। ডালটাকে বাগার দিয়ে দিব। আমি এদিকে ধোয়া পালাগুলো করে নিয়েছি। চিকেন ফ্রাই করে দেব। হচ্ছে যে মাছ, একটু ফ্রাই করে রান্না করবো আর কি, ধুয়ে নেই। আমি মাছটাকে ফ্রাই করার জন্য দিয়েছি, ফ্রাই করে রান্না করব। এই যে ফ্রাই হয়ে আসছে এক সাইজ। আর এদিকে হচ্ছে আমার মেয়েদের জন্য চিকেন ফ্রাই মেখে রেখেছি। আর আমার ছোটো মেয়েকে পেটের মাছ দিব, ওটা ফ্রাই করছি না, ওটা এখানে সাইডে বসে দিব। তো এখন আমি চুলাটাকে পরিষ্কার করে নিই। কাজ করার আসলে মানসিকতাই আজকে নেই, কিন্তু যেটা আপনার পেশা সেটা তো আপনি বাদ দিতে পারবেন না আসলে, কারণ মনটা খুবই খারাপ। কিন্তু আমি চুলাটা মুছে নিই, তা যতক্ষণ করবো না আমার শান্তি হবে না। আমার মেয়েগুলো হচ্ছে, তার বাবা আছে, তার বাবা হচ্ছে ভাত খেয়ে বের হবে, তো ছাদে গেছে বাবার সাথে, ওর দাদুও গেছে। তো এদিকে এগুলো পরিষ্কার করে এগুলো ধুয়ে নিব। এদিকে আমার চুলা পরিষ্কার করা হয়ে গেছে, আমি অপর সাইডে মাছটাকে দিয়েছি। তো এটা তুলে নিব আমি, এটা রান্না করার জন্য। আসলে আমাদের এই ছোট্ট জীবনে কত চাওয়া পাওয়া, তাই না? মানুষের এই ছোট্ট জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। জীবনটাকে যতই সাজান আপনি, ঠিকই আপনার আসল গন্তব্য, আসল ঠিকানায় কিন্তু আপনাকে চলে যেতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমি এটা এখন রান্না করে নিই। এই যে আমি আমার মাছের তরকারি ফ্রাই করে যে কষিয়ে বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ের জন্য আগে চিকেন ফ্রাই করে রেখে দিয়েছি। তো এটা হতে থাক, লাস্ট আমি ধনেপাতা দিব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই। আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমি আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।